বর্ষা এলেই প্রতি বছর একই ছবি পশ্চিম মেদিনীপুরের ঘাটালে। বারবার ঘাটাল মাস্টার প্ল্যান না হওয়াকেই কাঠগড়ায় তোলেন সাধারণ মানুষ। এবার বন্যা কবলিত ঘাটাল পরিদর্শনে গেলেন সাংসদ দেব। বুধবার মহকুমা শাসকের দপ্তরে জেলা শাসক, পুলিশ সুপার সহ উচ্চ পদস্থ আধিকারিকদের সঙ্গে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বৈঠকও করলেন তিনি। ঘাটালের বর্তমান পরিস্থিতির জন্য অতিবৃষ্টি ও ডিভিসি ছাড়া জলকেই দুষলেন সাংসদ দেব। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আমরা 2024 আমরা খবর পেয়েছি, যেটা আমরা সবাই, এবং সেই কাজটার মধ্যে অনেকগুলো সমস্যা রিপেয়ারিং কাজ চলছে, অনেকগুলো হয়ে গেছে, 90% কাজ অনেকগুলো বাকি আছে। আমরা এই মাসের মধ্যে শেষ হয়ে যেটা আমাদের ফার্স্ট স্টেজে, যেটা সিএম ম্যাডাম দেখেছেন এবং নির্দেশ দিয়েছেন নতুন ডিজাইন করতে। এবারে নতুন ডিজাইনে যেটা হচ্ছে কি আমাদের 40% কম প্ল্যান লাগে। দেবের যাওয়ার আগেই ঘাটাল জুড়ে পোস্টার লাগায় বিজেপির নিশানায় সেচ মন্ত্রী মানস ভুঁইয়াও। তো সেই জায়গায় এই বছর প্রায় 3টে বন্যা হয়ে গেছে, এটা 4র্থ নম্বর বন্যায় আসতে চলেছে। তো সেই জায়গায় সাংসদ বাবুকে দেখতে পাওয়া যায়নি। উনি তো বারে বারে মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছে, যার জন্য উনি লজ্জায় হয়তো আসতে পারেনি। তো সেই জায়গায় আবার মাঝে মাঝে আমরা দেখি যে সেচ মন্ত্রী আসছে, এই ধব্বাক সাংসদও আসছে, এসে বলছে ঘাট মাস্টার প্ল্যান হচ্ছে হবে। তো মাস্টার প্ল্যান হচ্ছে হবে তো কোথায় হয়েছে? ঘাটাল মাস্টার প্ল্যান তো ঘাটালবাসীকে রক্ষা করার জন্য, সেফটি দেওয়ার জন্য, তা না করে ঘাটালবাসীকে উচ্ছেদ করে মাস্টার প্ল্যান। এটা কি মাস্টার প্ল্যান হচ্ছে? আক্রমণ না করে রাজনীতিতে টিকে থাকা যায়, সবাই দেব হয়। যে পোস্টার মেরেছে সে তো জনপ্রতিনিধি, সে কাউকে কি সাহায্য করেছে? কাউকে এক কিন্তু এই বন্যার মধ্যে জেতা বিধায়ক, উনি তো মানে হয় না কে, উনি তো এখানকারই। আমার তো আরো 7টা কনস্টিটুয়েন্সি আছে, কথা বলছে তো মানুষকে যে সেবা করে তাকে আক্রমণ। ঠিক আছে। এদিন ঘাটালে যান বিজেপি নেতা দিলীপ ঘোষও। দেবকে একজন অসফল সাংসদ, অসফল রাজনৈতিক নেতা বলে কটাক্ষ করেন তিনি। পাশাপাশি বিজেপি সরকার এলে তবেই ঘাটাল মাস্টার প্ল্যান হবে বলে দাবি তাঁর। বছরে একবার বন্যা আসে, বছরে একবার দেব আসেন, আর 5 বছর একবার এসে পাগলু ডান্স করেন, সবাই ভোট দিয়ে দেয়, আবার গালাগালি দিতে দেয় লোকে। আমার মনে হয় না দেবের 3বার এমপি হয়ে তিনি পরিবর্তন করতে পারেন মানুষের জীবনের কোনো। একজন অসফল সাংসদ, একজন অসফল রাজনৈতিক নেতা, ঘাটালের লোক নিজের ছেলে বলে তাকে ভোট দিয়েছিল, তিনি সবার সঙ্গে ধোঁকা দিয়েছেন। আক্রমণ না করলে রাজনীতি করা যায় না। আমার কোথাও যেন মনে হয় দিলীপবাবু এবারে খড়গপুরের জন্য প্রস্তুত হচ্ছেন। এবারে খড়গপুরের জন্য প্রস্তুত হতে গেলে কাউকে একটা তো ঢিল মারতে হবে, আর আমি তো সবচেয়ে বেশি সফট টার্গেট এখানে। কিছু না হলেও দেবকে কিছু একটা আক্রমণ করতে হবে। বাট আমি যদি দিলীপবাবুকে নিয়ে বলি, আমার ভীষণ ভালো লাগে এমন একজন মানুষ যে সামনে কথা বলতে ভালোবাসে, পিছনে ছুরি মারে না, এটা আমার মনে হয়। ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করবে কারা? শাসক বিরোধী তরজায় সরগরম ঘাটাল থেকে অলোক সাঁতরার রিপোর্ট, NKTV বাংলা।